সময় আমাদের সঙ্গে আছে এবং আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম প্রফেসর হাবিব আক্তার চৌধুরী। আমি দুঃখিত যে আপনাকে আগে দিতে পারিনি, যেহেতু উপদেষ্টা মহোদয় চলে যাবেন। আমি আপনার কাছ থেকে শুনে এরপরে মীর নাদিয়া নেবেন এবং তারপর আমরা আমাদের ফোরাম থেকে ফারাপা আপনাদের কথা শুনবো। আমি কি 2 মিনিট বলবো না 1 মিনিট বলবো? দুটেই পারবো। সাম্যের গান গাই। আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নেই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমরা সবাই কি এই ফিলোসফিতে বিশ্বাস করি কিনা? অবশ্যই আমরা বিশ্বাস করি। করি কিনা? আমি সমর্থন চাই। সমাজ গঠনের জন্য নারীর যেমন দরকার, পুরুষেরও সেরকম দরকার। আমরা কখনো একজনকে বাদ দিয়ে আমরা সমাজ তৈরি করতে পারবো না। সেটা নারীর অধিকার বলেন, নারীর মর্যাদা বলেন, নারীর রাজনৈতিক অধিকার বলেন, কোনোটাই পসিবল না যদি সেই সমাজে সোসাইটিতে পুরুষরা আমাদেরকে মূল্যায়ন না করে। এই কথার সাথে আমরা সবাই একমত। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ফোরামকে, যারা আমাদেরকে ইনভাইট করেছেন। আমরা এই দাওয়াতের জন্য অপেক্ষমান ছিলাম। আমরা যখন দেখেছি নারী কমিশন তাদের প্রস্তাব নিয়ে চিফ অ্যাডভাইজারের কাছে গিয়েছিলেন, তখন আমরা আফসোস করেছিলাম যে আমাদেরও তো যাওয়া উচিত ছিল। আমরা তাদের কাছে আবদার করেছিলাম যে আমাদেরকে ইনক্লুড করুন না কেন, কারণ আমরাও তো আপনাদের অংশ, তাই না? সুতরাং আমি আশা করব দেরিতে হলেও এই ফোরামে আমরা আসতে পেরেছি। শুধু 12টি সংগঠন কেন, এর মধ্যে আপনারা বাংলাদেশ জামাত ইসলামীকেও ইনক্লুড করুন, এটা আমার দাবি। আমরা আপনাদের সাথে আছি, আলহামদুলিল্লাহ। নারীর শুধু রাজনৈতিক অধিকার নয়, আমি চাই নারীর সম্মান, নারীর মর্যাদা, নারীর অধিকার, সবকিছুই চাই। একটা শুধু চেলে হবে না। একটা সংসারে যখন আপনি একজন রানী, বলা আছে না, রাজা শাসিছে রাজ্য, রাজাকে শাসিছে রানী। আমরা কি সেই রানী নই? আমরা তো পুরুষদেরকে শাসন করছি। সুতরাং আজকে আমাদের বোধোদয় হচ্ছে আমাদেরকে সবাইকে একতাবদ্ধভাবে নারী সবকিছু নিয়ে আগাতে হবে। শুধু রাজনৈতিক অঙ্গনে আমাদের পথ চলা হবে তা হবে না। দুঃখের বিষয়, বিগত 50 বছরে আমরা জানি আমাদের দেশের নেতৃত্বের ভার যাদের উপরে ছিল তারা কিন্তু নারীই ছিলেন। নারী প্রধানমন্ত্রী হওয়ার পরেও কিন্তু আমরা কখনো এই অধিকার পাইনি, রাজনৈতিক অধিকার বিশেষ করে আমি বলছি, পাইনি। আজকে সময় এসেছে, ভবিষ্যতের জন্য আমরা প্রমিসড যে আমরা ইনশাল্লাহ আমাদের এই সব অধিকার আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ, যদি আমরা একতাবদ্ধ থাকি। পলিটিক্যাল পার্টি হ্যাজ গ্রেট রোল টু চেঞ্জ দ্য সোসাইটি। আমাদের বিজ্ঞ আলোচকরা অনেক কিছু বলে গিয়েছেন। স্বতন্ত্রভাবে যদি আমরা ইলেকশন করি, আলাদাভাবে করি, কিন্তু ইট ইজ নট পসিবল। রাজনৈতিক পলিটিক্যাল পার্টির সহায়তা ছাড়া আমরা কিন্তু আগাতে পারবো না। কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পার্টির বন্ধুদের সাথে আমি কথা বলেছি। I have so many interactions with them. সবাই একটা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনের কথা বলেছেন যে আমাদের এই পলিটিক্যাল পার্টিতে নারীর মূল্যায়ন হচ্ছে না, এক্সেপ্ট বাংলাদেশ জামাত ইসলামী। I am involving in politics till 1990. I was the central president of Bangladesh Islami Chhatri Sanstha, student organization. I was the central president. আমি যখন ঢাকা মেডিকেলে পড়াশোনা করি তখন কিন্তু আমি ছাত্রী সংস্থার লিডার ছিলাম। 1990 থেকে আমি বাংলাদেশ জামাত ইসলামীর সাথে ইনভলভ হয়েছি, আলহামদুলিল্লাহ। আই নো দ্য মোটিভেশন, রোল, and the respect
অ্যাবাউট ওমেন ফ্রম আওয়ার ব্রাদার। কারণ আপনারা জানেন এই আইডিয়াটা আপনাদের মধ্যে ছিল না। আমাদের সম্পর্কে একটা মিসকনসেপশন আছে। বাংলাদেশ জামাত ইসলামী কি নারীদেরকে বোরখার মধ্যে আবদ্ধ করে ঘরের মধ্যে বসিয়ে রাখে? আমরা ব্রিটিশ হাই কমিশনের দাওয়াতে গিয়েছিলাম, উনারা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, তোমরা কি চাকরি করতে পারো? তোমাদের কি চাকরি করতে দেয়? মাই হাজবেন্ড ডেপুটি চিফ ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সে উত্তরে বলেছিলেন, আমরা যদি মেয়েদেরকে ঘরে বন্দী করে রাখি তাহলে আমি সবচেয়ে রুজার হব, কারণ আমার ওয়াইফ ইজ এ প্রফেসর অফ রেডিওলজি, মাই ডটার ইজ এ ইউনিভার্সিটি অফ টিচার অফ ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি, মাই অ্যানাদার 2 daughters ডক্টর অ্যান্ড আর্কিটেক্ট। তাহলে তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। সো আই হ্যাভ টু আর্ন মানি ফ্রম ইউ। তো সুতরাং এই যে চেঞ্জটা বাংলাদেশ জামাত ইসলামী কি চায়, মেয়েদের তাদের যোগ্যতা কোয়ালিটি সবকিছুকে তারা কাজে লাগাক। এবং আমাদের আর এক বোন বলেছিলেন যে 43% আমরা রিপ্রেজেন্ট করি। আমাদের যে মজলিসে শুরা আছে, এক্সিকিউটিভ কমিটি আছে, সেখানে কিন্তু আমরা 43% ওমেন আছি। ইনশাল্লাহ নেক্সট মিটিং এ আমরা আমাদের অনেক বোনদেরকে যারা বিভিন্ন প্রফেশনালে আছেন তাদেরকে আমরা হাজির করাবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। কারণ আমরা চাই এখানে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই একসাথে হয়ে আমরা যে জিনিসটা চাই মেইনলি হচ্ছে মেয়েদের সম্মান, মর্যাদা, অধিকার, রাজনৈতিক অধিকার, উত্তরাধিকার সবকিছু আমরা চাই আমাদের যোগ্যতা অনুযায়ী, আমাদের সম্মান অনুযায়ী। সুতরাং আমি মনে করি এই স্লোগান আমাদের হোক, আমরা শুধু সাম্য নয়, আমরা ন্যায্যতার অধিকার হিসেবে স্লোগান দেই, আমরা সবাই মিলে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করি। সবশেষে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো সোশ্যাল মোটিভেশন, মোরাল এডুকেশন ছাড়া আমরা আমাদের মর্যাদা কখনোই ফিরে পাবো না। আপনি আপনার ঘরে যদি স্বামী কর্তৃক মর্যাদা না পান, আপনার সন্তানরা যদি আপনাকে মর্যাদা না দেয় মা হিসেবে, আপনি কখনোই আগাতে পারবেন না। আপনার পাটা বন্ধ হয়ে যাবে, দরজার বাইরে বের হতে পারবেন না, কারণ আপনার স্বামী আপনাকে অনার করছে না, রেসপেক্ট করছে না। সুতরাং আসুন আমরা আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অ্যাজ এ ফিমেল, অ্যাজ এ নারী হিসেবে আমরা আমার মর্যাদা প্রতিষ্ঠিত করি। সেই মোটিভেশনাল ওয়ার্ক কাজ আমরা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। সারা বাংলাদেশে এই মোটিভেশনাল ওয়ার্ক, মোরাল এডুকেশন আমরা চালু রেখেছি এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ইউনিয়নে, গ্রামে গ্রামে বাংলাদেশ জামাত ইসলামের ওয়ার্কাররা রয়েছে আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়া চাচ্ছি, সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।